পূব পশ্চিম কবিতা আইএসসিতে রয়েছে এবং এই কবিতা লিখেছেন অচিন্ত্য কুমার সেনগুপ্ত। তার লেখা এই কবিতার বিষয়বস্তু আমরা আজকে আলোচনা করি। অচিন্ত্য কুমার সেনগুপ্তের কাব্যগ্রন্থ পূব পশ্চিম 1969 সালে প্রকাশিত হয়। দেশভাগের প্রেক্ষাপটে রচিত এই কবিতাটা দুই বাংলার মানুষের অন্তরের মিল, তার চিরন্তন মৈত্রীর এক অনন্য দলিল হিসেবে পরিচিত। কবির লেখা উল্লেখযোগ্য কয়েকটা গ্রন্থ আমরা জেনে রাখব। অমাবস্যা 1930, আমরা 1932, প্রিয়া ও পৃথিবী 1933, নীল আকাশ 1949, উত্তরায়ণ 1974। এই কবিতাটিতে যে ভাবনাগুলো রয়েছে একে একে সেটা প্রকাশ করি। ভৌগোলিক সীমারেখা আর মানবিক ঐক্য। কবিতার মূল সুর হল মানুষে মানুষে কৃত্রিম সীমারেখা টানলেও তাদের সংস্কৃতি, আবেগ আর রক্তের বন্ধন কখনো ছিন্ন করা যায় না। পূব পশ্চিম বলতে এখানে মূলত তৎকালীন পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশ, পশ্চিমবঙ্গকে বোঝানো হয়েছে। সাংস্কৃতিক অখণ্ডতা। কবি দেখিয়েছেন রাজনীতির মানচিত্র আলাদা হলেও দুই বাংলার মানুষের ভাষা বাংলা। জীবনবোধ, আত্মচেতনা, ঐতিহ্যের কোনো বিভেদ নেই। পূব ও পশ্চিম যেন একই শরীরের দুটো অবিচ্ছেদ্য অংশ। একটা বিপরীত ভাবের মিলন লক্ষ্য করা যায়। কবিতায় কবি বিপরীতধর্মী একটা উপমা ব্যবহার করেছেন। যেমন একদিকে যদি প্রার্থনা থাকে আর একদিকে করুণাও আছে। বৈপরীত্যগুলোকে তিনি আসলে একে অপরের পরিপূরক হওয়াকেই বুঝিয়েছেন। একটা ছাড়া অন্যটা অসম্পূর্ণ থেকে যায়। সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেছেন। দেশভাগের সময় যে সাম্প্রদায়িক দাঙ্গা ও বিচ্ছেদ ঘটেছিল তার বিপরীতে এই কবিতা এক চিরন্তন মৈত্রীর বাণী প্রচার করে। এটা মানুষকে শেখায় ধর্মের চেয়েও বড় পরিচয় হলো মানুষ হিসেবে তাদের অভিন্ন যে সত্তা আছে সেটা প্রকাশ করা। এর ঐতিহাসিক গুরুত্ব অবশ্যই আছে। 1969 সালের উত্তাল রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এই কবিতাটি দুই বাংলার মানুষের মধ্যে একটা সৌভ্রাতৃত্বের নতুন আশা জাগিয়েছিল। কবিতাটির গভীরে আমরা যদি যাই তাহলে প্রতিটি ছত্র আমাদের পড়তে হবে, তার প্রতীকী অর্থ কিন্তু বুঝতে হবে। এই কবিতাটির যে আলোচনা যে করলাম সেটার আগে তোমরা কিন্তু কবিতাটা পড়ে নিও, তারপরে এই আলোচনাটা শুনে শুনে লিখো। আজকের আলোচনা পর্ব এখানেই শেষ করছি। আবার ফিরে আসবো এই কবিতাটির আরও একটি বিশেষ আলোচনা পর্ব নিয়ে। ভালো থেকো সবাই, ধন্যবাদ।